ওলা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে যাব, তাই এটাকে টিউলিপ পার্ক বলা হয় অথবা রেতিলো পার্ক বলা হয়। তো এই জন্যই আজকে সকালে বেরিয়ে গিয়েছিলাম, কারণ ওইখানে সিজন অনুযায়ী সব রকম ফুল ফুটে, আর এখন টিউলিপ ফোটার সিজন চলে যাচ্ছে, তাই ওখানে অনেক টিউলিপ ফুটেছে। তো আমরা অক্সফোর্ড টিউলিপগুলোই দেখতে যাচ্ছিলাম ওই রেতিনো পার্কে। তো আমরা চলে আসছি। আমাদের বাসা থেকে বাসে যেতে 10 মিনিট লাগে, তো আমরা বাসে উঠেই চলে আসছি। এসে দেখি ছোটোখাটো একটা লম্বা লাইন লেগে আছে। ম্যাক্সিমাম টাইমে এখানে লাইন লেগে থাকে। তো আজকেও লাইন ছিল বড় বড় মতোই, কিন্তু একটু ছোট লাইন ছিল। তো আমরা যাওয়ার সাথে সাথেই লাইনে দাঁড়িয়ে পড়ি, কারণ যত সময় বাড়তেছিল তত লাইন বড় হবে, এটাই স্বাভাবিক। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি, ওয়েট করতেছিলাম। এটা হচ্ছে টিকিট কাটার লাইন, মানে কাউন্টার, টিকিট কাউন্টারে ঢোকার সময় যে লাইনটা, এই লাইনটাই সেটা। তো আমরা ওয়েট করতেছিলাম কখন আমরা ঢুকবো আর কি টিকিট কাউন্টারের সামনে। যদিও আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, 10 থেকে 15 মিনিট ওয়েট করি, তারপরে আমাদের সিরিয়াল চলে আসে সামনে। তো আমরা সুন্দর মতো ঢুকে কাউন্টারে চলে যাই টিকিট কাটতে। আর এখানে কোনো ঝামেলা ছিল না, কোনো হ্যারাসমেন্ট ছিল না। সুন্দর মতো যাওয়ার পরে টাকা দেওয়ার পরেই তারা টিকিট দিয়ে দিচ্ছিল। এটা হচ্ছে ঢোকার, রেতিনো পার্কে ঢোকার টিকিট। 4 টাকা করে নিয়েছিল পার পারসন। সো 2টা আমাদের 8 ইউরো গিয়েছিল। আমরা ঢোকার পরে প্রথমেই ঢুকে এই দৃশ্যটা দেখি। দেন এখান দিয়ে মেইন ঢোকার এন্ট্রি, যেটা বাগানে বা পার্কে ঢোকার পরে আমরা ফার্স্টে এইরকম দৃশ্যগুলো দেখতে পাই। এই সাইডে আরও ফুল ছিল, হয়তো তারা উঠিয়ে ফেলেছে, এখানে আরও নতুন চারা রোপণ করবে। তাই সহজ ভাষায় বলতে গেলে, বাংলাদেশে যারা আছি বা আমরা বাংলাদেশে থাকি, তারা সবাই হয়তো কম বেশি বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। বোটানিক্যাল গার্ডেনের মতোই সেম এই গার্ডেনটা। লাইক পুরা পৃথিবীতে যত প্রকার গাছ রয়েছে, যত প্রকার ফ্লাওয়ার ট্রি বা এমনি ট্রি রয়েছে, সব ট্রি এখানে মোটামুটি আমরা দেখতে পাবো আর কি। তো এই বাগানটা মূলত হচ্ছে গিয়ে বোটানিক্যাল গার্ডেনের মতোই, সব রকম গাছগাছালি দিয়ে ভর্তি। এখানে নট অনলি আমরা যারা ট্যুরিস্টরা ঘুরতে আসি, বাট অলসো স্টুডেন্টরা ঘুরতে আসে, যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, বোটানিক্যাল আর জিওগ্রাফি, নানা রকম সাবজেক্ট নিয়ে যারা পড়ে, যাদের প্রকৃতির সাথে ইন্ট্রোডিউস হতে হয়, তারা এখানে আসে বিভিন্ন গাছ সম্পর্কে জানতে, বিভিন্ন ফ্লাওয়ার্স সম্পর্কে জানতে। আমরা যখন এখানে ঘুরতেছিলাম তখন দেখতেছিলাম যে নানা ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে স্টুডেন্টরা এসে পড়তেছিল আর দেখতেছিল বিভিন্ন ট্রি সম্পর্কে। তাদের টিচাররা তাদেরকে অ্যাসিস্ট করতেছিল যে বিভিন্ন গাছের সম্পর্কে ডিটেলস লিখতে। আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবেন। টিউলিপগুলো এত সুন্দর, আর এটা আমার লাইফে ফার্স্ট দেখা অক্সফোর্ড টিউলিপ। এর আগে আমি কখনো দেখি নাই, সো আমার খুবই ভালো লাগতেছিল দেখে। এখানে নানা টাইপের টিউলিপ ছিল, কিন্তু আমরা দেরি করে আসার ফলে দেখা গিয়েছে ম্যাক্সিমাম টিউলিপ শুকিয়ে গিয়েছে। আমরা ইয়েলো আর রেডটা দেখতে পাই, তারপরও আলহামদুলিল্লাহ দেখতে তো পেরেছি। এনিওয়ে, এখানে টিউলিপ ছাড়াও আর নানা রকম ফুলের গাছ ছিল, সেগুলো আমরা দেখতেছিলাম। এই বাগানে যারা কর্মীরা রয়েছে, তারা দেখতেছিলাম খুব যত্ন করতেছিল প্রত্যেকটা গাছের। ইভেন প্রত্যেকটা পার্কের প্রত্যেকটা জায়গা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, কোথাও কোনো ময়লা আবর্জনা ছিল না, যেটা আমার খুব ভালো লেগেছে। আমাদের বাংলাদেশের পার্কগুলো ম্যাক্সিমাম দেখা যায় খুব ময়লা থাকে, আনাচে কানাচে আবর্জনা পড়ে থাকে, বাট এই পার্কটা পুরাই ভিন্ন। সব জায়গায় খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। প্রত্যেকটা গাছের সামনে খুব সুন্দর করে তারা বর্ডার দিয়ে দিয়েছিল, যাতে গাছের ওই সাইডে কেউ না যায়, আর সবাই সেই রুলসগুলো মানতেছিল। সো সব কিছু মিলে খুব সুন্দর লাগতেছিল। এই পার্কে যারা আসতে চান ঘোরার জন্য, দেখতে, তাদের অ্যাড্রেসটা আমি সুন্দর মতো বলে দিচ্ছি। আপনারা বাস স্ট্যান্ড, যারা মাদ্রিদে থাকেন, তারা বাস স্ট্যান্ডে এসে রেতিনো পার্ক, মাদ্রিদে একটা বাস স্ট্যান্ডের সামনে একটা কাউন্টারের ম্যাপ দেওয়া থাকে যে কোন বাসটা কোন লাইনে যাচ্ছে। তো সেখানেই লেখা থাকবে রেতিনো পার্ক। সো রেতিনো পার্ক যেখানে যে বাসের নাম্বারটা, সেই বাসে উঠলেই, অথবা যদি রোডের নাম বলা যায় তাহলে প্লাজা দে মুরিলো,
এই রোডেই আপনারা নেমে পড়বেন, কজ এই রোডের মধ্যেই হচ্ছে রেতিনো পার্ক। যাকে জিজ্ঞেস করবেন সবাই আপনাকে দেখিয়ে দিবে বা বলে দিবে যে কোথায়। আর বাসটা একদম পার্কের সামনেই থামে, মানে পার্ক থেকে বাসটার ডিস্টেন্স হচ্ছে 1-2 মিনিট হাঁটা। তো এনিওয়ে, যারা আসতে চান এইভাবে আপনারা চলে আসতে পারেন, খুব ইজি। আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। মাদ্রিদে এসে যদি আপনারা গুগলে সার্চ করেন প্লাসা দে মুরিলো রেতিনো পার্ক লিখে, তাহলে আপনারা চলে আসতে পারবেন। আর টিকিটও খুব কম দামে, 4 ইউরো করে। সো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন, আপনাদের ভালো লাগবে। পার্কটা বিশাল বড় ছিল। আপনারা যদি প্রত্যেকটা গাছের ডিটেলস জেনে জেনে পার্কটা ঘুরে দেখতে চান, তাহলে আপনাদের 1 দিনেও 2 দিনেও শেষ হবে না পুরো পার্কটা ঘোরা। আর আপনারা যদি মানে তাড়াতাড়ি র্যান্ডামলি দেখে চলে যান, তাহলে হয়তো আপনারা 1 দিনে কভার দিতে পারবেন পার্কটা ঘোরা। তো আমি তো র্যান্ডামলি দেখে যাচ্ছিলাম, প্রত্যেকটা গাছের ডিটেলস আমি দেখতে যাচ্ছিলাম না, কারণ দেখতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। তাই আমি জাস্ট প্রত্যেকটা গাছের একটু একটু করে নাম দেখে চলে যাচ্ছিলাম। তাছাড়া যারা এখানে স্টাডির পারপাসে আসতেছিল বা অন্য কোনো কাজের পারপাসে আসতেছিল, তারা দেখতেছিলাম স্পেসিফিক কোনো গাছের বা তাদের যেই গাছগুলো দরকার সেই গাছগুলোর সামনে তারা ডিটেলস নিচ্ছিল, পড়তেছিল, নোট করতেছিল, এক একটা করে প্রত্যেকটা গাছ তারা চেক করতেছিল। তো এইভাবে যদি দেখা হয় তাহলে 2 দিনেও এই পুরা পার্কটা ঘোরা হবে না। আর যারা এমনি ঘুরতে চান ফ্যামিলি সহকারে এসে, তারা র্যান্ডামলি ঘুরে যেতে পারেন। তাহলে আপনারা যদি পুরা পার্কটা ঘুরে দেখতে চান, তাহলে অবশ্যই সকালবেলায় আসবেন। তাহলে এইটার যতক্ষণ খোলা থাকে, ওপেন থাকে, তার মধ্যে আপনার পুরা পার্কটাই ঘোরা হয়ে যাবে। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পার্কটা ওপেন থাকে। আপনারা যারা ঘুরতে আসতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা এসে ঘুরে যাওয়ার জন্য, কারণ সকালবেলা আসলে তখন ভিড় কম থাকে, আপনাদের ঢুকতে ইজি হবে। আর বিকাল টাইমে আসলে দেখা যাবে আপনাদের হাতে কম সময় থাকবে আর লম্বা লাইন থাকবে, আপনাদের ঢুকতেই অনেক সময় চলে যাবে, পুরো পার্কটা ঘুরেও দেখতে পারবেন না। তাই আমি প্রেফার করব যারা ঘুরতে আসতে চান, পুরো পার্কটা ভিজিট করতে চান সুন্দর মতো, কোনো হ্যারাসমেন্ট ছাড়াই, তারা অবশ্যই চেষ্টা করবেন সকাল 11টা অথবা 12টার মধ্যে এসে এই পার্কটা ঘুরে দেখার। পার্কটা বিশাল বড় ছিল এবং অনেক সুন্দর ছিল। ফ্যামিলি নিয়ে এসে ঘোরার মতো পার্ক ছিল এটা। আর যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য এই পার্কটা ঘোরার খুব ভালো একটা জায়গা, কারণ বাচ্চাদের সাথে আপনারা বিভিন্ন প্রজাতির গাছের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারবেন। পার্কের মাঝামাঝিতে এই ম্যাপটা দেওয়া ছিল, এই ম্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন কোথায় কোন দিকে কি কি গাছ রয়েছে। বাংলাদেশে বোটানিক্যাল গার্ডেন অথবা বলদা গার্ডেনে যারা গিয়েছিলাম, তারা অবশ্যই আমরা দেখেছি যে গাছের নিচে সুন্দর মতো লেখা ছিল কি গাছ কোথায় পাওয়া যায়, ইভেন এই গাছের ডিটেলস লেখা থাকতো। ঠিক তেমনই এখানেও প্রত্যেকটা গাছের নিচে সুন্দর মতো খোদাই করে লেখা আছে কোন গাছ কোথায় পাওয়া যায়, কোন এরিয়ার গাছ বা কোন অঞ্চলের গাছ, কোন দেশের গাছ, ইভেন এই গাছের পুরো ডিটেলস সুন্দর মতো লেখা ছিল। অতএব গাছ সম্পর্কে জানতে কোনো প্রবলেমই হবে না। পার্কটাতে যখন আমি ঘুরতেছিলাম আমার খুব ভালো লাগতেছিল, কারণ এইরকম পার্কে আমি এত বড় পার্কে আগে কখনো ঘুরি নাই, তার উপরে এত নানা প্রজাতির গাছের সাথে ইন্ট্রোডিউস হতে পারছি, এটা ভেবেও আমার অনেক ভালো লাগতেছিল। পার্কটাতে এসে সবাই অনেক এনজয় করতেছিল, যা যা এখানে ঘুরতে এসেছিল।
বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও পর্যন্ত এই পার্কে ঘুরতে এসেছিল। তারাও এনজয় করতেছিল প্রকৃতি। কেউ ছবি তুলতেছিল, কেউ আবার ডিটেলস লিখতেছিল, মানে এক একজন এক এক রকম ভাবে এনজয় করতেছিল। পার্কটা যেহেতু অনেক বড় ছিল, যে গাছগুলো মরে গিয়েছিল, এখানে যারা কর্মরত রয়েছে তারা এই গাছগুলো দেখতেছিলাম, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নতুন বীজ রোপণ করতেছিল। নেক্সট মান্থে বা নেক্সট সিজনে যে ফুলগুলো ফুটবে সেই গাছের বীজগুলো রোপণ করতেছিল। তারা প্রত্যেকেই দেখতেছিলাম যে গাছগুলোর অনেক যত্ন করতেছিল, যেটা দেখে খুব ভালো লাগতেছিল। এখানে ফ্লাওয়ার টাচ করা বা ছিঁড়া নিষেধ ছিল, তারপরও আমি সুযোগ পেয়ে এই টিউলিপ ফ্লাওয়ারটা ধরে ফেলি আর ভিডিও করে ফেলি, কজ এই মোমেন্ট হয়তো আবার কবে না কবে আসে। তাই পার্কটা ঘুরে দেখতে দেখতে কখন যে 2টা বেজে গেছে আমরা টেরও পাই নাই। আর পার্কটা অলমোস্ট আমাদের দেখা শেষের দিকে। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিলাম, কারণ কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব এই পার্কটা থেকে। আপনাদের বুঝতে সুবিধার জন্য আমি দেখালাম। এইভাবে প্রত্যেকটা গাছের ডিটেলস লেখা ছিল। অনেক রকম ফুল ছিল যা আমি আগে কখনো দেখি নাই। এই ফুলটাও আমি আগে কখনো দেখি নাই, এই প্রথম দেখা। এটা যেহেতু বোটানিকো পার্ক, সো এখানে নানা রকম গাছ রয়েছে, সো ফ্লাওয়ার নানা রকম রয়েছে। কারা কারা কোন ফ্লাওয়ারগুলো দেখেছেন আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। এখানে নানা প্রজাতির ছোট ছোট গাছের চারা পাওয়া যায়। কেউ চাইলে এখান থেকে এসে এগুলো কিনে নিতে পারে পছন্দ অনুযায়ী। তারা ছোট ছোট টবের মধ্যে ছোট ছোট চারা সেল করতেছিল। যেহেতু দুপুর হয়ে গেছে আর আমাদের ঘোরা অলমোস্ট শেষ, তাই আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আমাদের সাথে যারা ঢুকেছিল তারাও দেখতেছিলাম আস্তে আস্তে করে বের হয়ে পড়তেছিল। এখানে কিছু টিউলিপ যেগুলো ফুটে শুকিয়ে গেছে ওইগুলো উঠিয়ে ফেলতেছিল, কারণ আমি আগেই বলেছিলাম এখানে নতুন সিজনের বীজ রোপণ করা হবে। তাই ওভারঅল কেউ যদি আমাকে আস্ক করে যে পার্কটাতে ঘুরে আমার কেমন লেগেছে, আমি তো বলবো এই পার্কটাতে ঘুরে আমার খুবই ভালো লেগেছে। যারা ন্যাচারাল পছন্দ করেন তো তারা অবশ্যই এই পার্কটা ভিজিট করতে পারেন, তাদের অবশ্যই ভালো লাগবে এই পার্কটা ঘুরে। তাছাড়াও যারা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতে চান তারাও চাইলেও ফ্যামিলিকে নিয়ে এখানে চলে আসতে পারেন ঘোরার জন্য। এখানে ঘুরতে আসলে একের মধ্যে সব পেয়ে যাবেন আপনারা। প্রথমত হচ্ছে কম বাজেটের মধ্যে আপনাদের ঘোরা হয়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে ভালো ফটো তুলতে পারবেন, তৃতীয়ত হচ্ছে বাচ্চাদের মানে ইন্ট্রোডিউস করতে পারবেন প্রকৃতির সাথে, চতুর্থ হচ্ছে আপনাদের মনও ভালো হয়ে যাবে, ফ্রেশ এয়ার পাবেন। সো মানে বলতে গেলে পুরো প্যাকেজ হচ্ছে এটা। যদি কেউ এখানে ঘুরতে আসতে চান আপনাদের সব ফুলফিল হয়ে যাবে ডিমান্ড। তো আমরা চলে আসছি, এখনই আমরা বেরিয়ে পড়ব। যে গেট দিয়ে আপনারা এন্ট্রি করবেন পার্কে সেই গেট দিয়ে আপনাদের বেরোতে হবে বাইরের দিকে। এক সাইড দিয়ে আপনারা ঢুকবেন ভিতরে আর এক সাইড দিয়ে বের হবেন। আমরা পার্ক থেকে বাইরে বের হয়ে গেছি, এখন আমরা চলে যাব বাসায়।
তো আমরা হাঁটতেছি বাস কাউন্টারের দিকে। সো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যারা চান এখানে এসে ঘুরে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাসও চলে আসছে, সো আমি চলে যাই। নেক্সটে দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাইকে আদিওস।